মেনে নিয়ে জুতা ডান পায়ে আগে ঢুকাতে হবে। এর নাম হলো ঈমান, এর নাম হলো নবীর ইত্তেবা। এখনো মানুষ টাকা দিয়ে ফিতরা দেয়, এখনো অনেক মানুষ চাল দিয়ে ফিতরা দেয়। আছে এরকম গন্ডগোল আছে কি নাই? কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দিয়ে বলে ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তুমি মৌলবি করার কে? তুমি নবীর দিনকে টুকরা টুকরা করে দিয়েছো। তোমার ক্ষমতা নাই নবীর দিনকে টুকরা টুকরা করে সমাজের মধ্যে ইমানদার সাজলেও আমার আল্লাহর কাছে তুমি বেঈমান। কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুর ইলাইহিম ইয়াওমাল কিয়ামা قال بي ثلاثا مرارا قال خاب خسر من هم يا رسول الله صلى الله عليه وسلم قال المسبل والمنان والمنفق سلعته بالحالف الكاذب رواه البخاري ومسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى يا ابن آدم إنك لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي يا ابن آدم إنك لو لقيتني بقرب الأرض خطايا ثم لقيتني لا تشرك بشيئا لاتيتك بقربها مغفرة رواه الترمذي الحمد لله সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফাহ ইসলামী সেন্টার ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আমাদেরকে কবুল করেছেন। সে আল্লাহ পাকের দরবারে যাবতীয় প্রশংসা অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যে নবীর আদর্শ আদর্শিত হতে পারলে পরকালে মুক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? যে নবীকে মানলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? সেই মহান নাকা বিশ্ব নবীর দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত এর অংশ তিলাওয়াত করেছি। আসলে পৃথিবীর এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাই না? জান্নাতে যেতে চায়। কোথায় যেতে চায় বলেন তো? জান্নাতে। আমাদের টার্গেট কি জান্নাত না জাহান্নাম? জান্নাত। পৃথিবীর কেউ জাহান্নামে যেতে চায় না, সবার টার্গেট হলো জান্নাত। সবার টার্গেট কি ভাই? জান্নাত। হিন্দুকে যদি বলা হয় দাদা কোথায় যাবে, বলবে স্বর্গে যাবে আমাদের প্রভু, স্বর্গ মানে বেহেশত। খ্রিস্টান বলে হেভেনে যাবো, হেভেন মানে জান্নাত। বগুড়া শহর পার হয়ে এসে মহস্থান করে যারা মানুষকে মুশরিক বানানোর কাজে সহযোগিতা করে, ওদেরও টার্গেট হলো জান্নাত। ঠিক কিনা বলে? পৃথিবীর কেউ জাহান্নামে যেতে চায় না, কিন্তু বড় দুঃখের বিষয় যে 1999 জন মানুষ যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। এবার বলেন তো জাহান্নামীর সংখ্যা বেশি হলো না জান্নাতীদের সংখ্যা বেশি হলো? প্রাথমিক বিচারে 1999 জন যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। তো অনেক মানুষ মুসলমান দাবি করার পরেও জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? কথা বলেন, কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আজকের আলোচনার বিষয় মুসলিম দাবি করেও যারা জাহান্নামে চলে যাবে। এরা কারা? এরা আমাদেরই ভাই, এরা আমাদের ওয়াইফ, এরা আমাদেরই বোন, এরা আমাদেরই সমাজের মানুষগুলো। মুসলমান দাবি করার পরেও এরা জাহান্নামে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? তো আমরা সে বিষয়ে একটু আলোচনা শোনার ধৈর্য আছে তো আমাদের? ইনশাআল্লাহ বলি। যেহেতু
মুসলমান দাবি করার পরেও প্রথম যে মানুষগুলো জাহান্নামে চলে যাবে যারা ঈমানের সঙ্গে বেঈমানি করেছে। ঈমানের সাথে কি করেছে? যে ব্যক্তি শিরক করেছে। কি করেছে বলেন তো? আল্লাহ বলেছেন ওয়ামাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিমুল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা আল্লাহর সঙ্গে শিরক করে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এরপরে সূরা মায়েদার ভিতরে আমার আল্লাহ বলেছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানের সাথে বেঈমানি করেছে, ঈমানের সঙ্গে যারা কুফরি করেছে, ওদের দুনিয়ার জীবনে ওদের যত আমল ছিল সমস্ত আমলগুলো পুরো ছারখার হয়ে গেছে, নষ্ট হয়ে যায়। এবং কিয়ামতের কঠিন দিনে, আখিরাতের জীবনে, পরকালের জীবনে, কবরের জীবনে, আখিরাতের ময়দানে ওই ব্যক্তিগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহর সঙ্গে বিন্দু পরিমাণ শিরক করে যে ব্যক্তি মারা যাবে, নবী বলছেন মাম্মা তাইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। বিন্দু পরিমাণ শিরক করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে যারা মারা যাবে গো, ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে পড়বে। এরপর আমার আল্লাহ বলছেন ওমা ইউমিনু বিল্লাহি আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক হয়ে যাবে। অনেক মানুষ ঈমান নিয়ে আসবে, ওমা ইউমিনু বিল্লাহি ইল্লা হুম। অনেক মানুষ ঈমান নিয়ে আসার পরে কি হবে? মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন? ঈমানের সঙ্গে শিরকের মিশ্রণ করবে গো। তাবিজ ব্যবহার করা শিরক। আমার কথা কি বুঝতে পারছেন? সন্তান বিছানায় প্রসাব করে, হুজুরের নিকট থেকে 501 টাকা দিয়ে তাবিজ নিয়ে এসেছেন, প্রসাব বন্ধ হয়ে গেছে। 14 বার হজ করার হাজী সাহেব, এলাকার মসজিদের সভাপতি সাহেব বলছে কি তাবিজ হুজুর দিয়েছে গো, আমার নাতনির প্রসাব বন্ধ হয়ে গেছে। তাবিজের কি গুণ বাড়ে? আল্লাহ প্রসাবকে বন্ধ করে দেওয়ার ঈমানকে পরীক্ষা করে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোমাদের ভয় দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, রোগ দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানটা পরীক্ষা করি গো। কে ঈমানদার, কার ঈমানের পাওয়ার বেশি। তাবিজ ব্যবহার করা যাবে না শিরক, মাজারে যাওয়া যাবে না শিরক, ডাক্তারকে বলা যাবে না ডাক্তার তুমি বাঁচাও বাঁচাও। ডাক্তার বাঁচাতে পারে না, বাঁচানোর ক্ষমতা ডাক্তারের নাই। আছে কি? কথা বলেন আছে কি? জামাজ নাই, শিরক হয়ে যাবে। হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে? কথা বলেন, হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে? যাওয়া যাবে? হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না। পূজার মেলায় 1 টাকা খরচ করে যাবে না। পূজার মেলায় 1 টাকা খরচ করলে শিরক করবে আল্লাহর সঙ্গে গো, ওর ঈমানটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে রং বেরঙের হুজুর পাওয়া যায়, এরা হিন্দুদের পূজার মেলা গিয়ে পূজা পাহারা দেয় গো। ক্ষমতা পাওয়ার জন্য পূজা পাহারা দেয়। এরা আবার পূজা পাহারা দেয়, এই আলেমগুলো আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় হিন্দুদের পূজা পরিদর্শন করলাম, পূজা পাহারা দিলাম। আমার নবী বলেছেন শোনো, আল্লাহ নবী কাবা ঘরে ঢুকে কাবা ঘরে 360টা মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে বলেছিলেন কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এসেছে সত্য, চলে গেছে মিথ্যা। মিথ্যা পরাজয় হয়, মিথ্যা মিথ্যা কোনোদিন বিজয় লাভ করতে পারে? মিথ্যাকে বিজয় লাভ করতে পারবে? কথা বলেন পারবে? মিথ্যা পরাজয় বরণ করে। মুসলমানের রক্ত হলো মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার রক্ত। এই মুসলমান কোনোদিন মূর্তি পাহারা দিতে পারবে না। তবে হিন্দুদের পূজার মেলা আক্রমণ করে পূজাও ভাঙা যাবে না। কারণ হলো আমার আল্লাহ দিন শিক্ষা দিয়ে গেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওদের দিন ওরা পালন করবে, তোমাদের দিন তোমরা পালন করবে। ওদের পূজার মেলায় তোমরা যেতে পারবে না রে। পূজার মেলায় গেলে ঈমানটা নষ্ট হয়ে যাবে। চট্টগ্রামের একজন ব্যক্তিকে দেখলাম পূজার মণ্ডপে দাঁড়িয়ে বলে আমার অন্তরে আল্লাহ যেমন থাকে ব্রাহ্মণও তেমন থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য একদল আলেম আছে পৃথিবীতে গো, যারা সমাজটাকে, ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে। বলতেছিলাম আজ থেকে 13
বছর আগে শফিকুল ইসলাম জাগরণী জয়পুরহাটের একজন ছিল, গজল কয়ে বেড়াতো। একসঙ্গে মাহফিল একটা গজল বলেছিল, সাবধানে সাবধানে তোমরা সাবধানে থাকি আরে, রং বেরঙের হুজুর আইছে রে দেশে, রং বেরঙের হুজুর আইছে রে। কথা বলে আজ থেকে মানে অনেক দিন আগে গল্পগুলো গজল বলেছিল, বুঝি নাই আমি বুঝি নাই, তখন গজলের মর্ম বুঝি নাই। 2024 সালে এসে এই গজলের তারতম্য বুঝতে পারলাম গো। একদল গেল মূর্তি পাহারা দেওয়ার জন্য, আর একদল গেল আহারে ভুল বোঝার কারণে, ইসলামী ভুল বোঝার কারণে গো। যারা পাগড়ি মাথায় দিয়ে টঙ্গীর ময়দানে রক্তাক্ত করে পাশ দিয়ে পিটিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে মারে। কথা বলেন ঠিক কিনা? মারেনি, দেখেননি? এদের টার্গেট জান্নাত। যারা মরছে ওরাও জান্নাতে যেতে চায়, যারা মারছে ওরাও জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই, আলেমগুলো অনেক আলেম নামে জালেমগুলো আপনার মাজারে বসে বসে আছে, মাজারে বসে গাঁজা খায়, আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই জন্য যারা শিরিক করবে গো, এরা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মুসলিম দাবি করবে কিন্তু শিরিক করে জাহান্নামে চলে যাবে। আমি দেখতে পেলাম কত বড় বিশাল বড় মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আমার বগুড়াতে আছে ভাইজান। আমি যদিও ঢাকায় খুতবা দেই, বাড়ি আমার বগুড়াতে আছে। বিশাল বড় মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় আলিম, অনেক হাদিস তার জানা রয়েছে, কিন্তু তাবিজের ব্যবসা করে গো। তাবিজ লেখে, তাবিজের ব্যবসা করে। ওই আলেমের ইনকাম হারাম, ও শিরক করছে, মরবার জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন যদি সত্য হয়, মরবার জাহান্নামে চলে যাবে। এজন্য যারা শিরক করবে ওদের ঠিকানা হলো জাহান্নাম। ওদের ঠিকানা কোথায়? মুসলমান হয়ে ওরা জাহান্নামে চলে যাবে। 2 নম্বর কারণ বলছিলাম, যারা মুসলিম দাবি করবে কিন্তু আল্লাহর নবীকে মানতে পারবে না, নবীকে কোনো কাজে মানতে পারে না, নবীর ফয়সালা যারা মানতে পারে না, ওদের ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেয়, এই পৃথিবীর মানুষরা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করে তা তুমি মানো, নবী যা নিষেধ করে তা তুমি বর্জন করে দাও। নবী যা আদেশ করে তা তুমি মানো। কেন মানতে বলেছেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে তেরেদার। আমার নবী নিজের নফস অনুসরণ করে শরীয়তের মধ্যে একটা কথাও বলে নাই। নবী যা বলেছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, নবী যা বলেছেন সব আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। নবীর ক্ষমতা ছিল না শরীয়তের মধ্যে নতুন কিছু আমল ঢোকায়া দিবে গো। এই ক্ষমতা নবীর ছিল না, এই ক্ষমতা নবীর ছিল না। আমার রব কয়, পৃথিবীর মানুষরা, আমার নবী যদি শরীয়তের মধ্যে একটু জিনিস ঢুকিয়ে দিত, আমি আল্লাহ মুহাম্মদকে জবে করে ফেলতাম, তার প্রাণ শিরা কেটে দিতাম। কিন্তু আমাদের দেশে কত আলেম নামে কত ব্যক্তিগুলো রয়েছে যারা নবীর দ্বীনকে টুকরা টুকরা করে ফেলেছে, নবীর দ্বীনকে তারা অনেক বর্ধিত করে ফেলেছে, নবীর দ্বীনকে যারা অনেক বর্ধিত করে ফেলেছেন। আল্লাহ নবী কই বান্দারে, আমার নবী নিজের নফস অনুসরণ করে কোনো কথা বলার ক্ষমতা ছিল না। এই মুসলিম দিনী ভাই, একটু বোঝার চেষ্টা করেন, দুনিয়া একটা জিনিস, শরীয়ত হলো আরেকটা জিনিস। আল্লাহ নবী জামা যখন পরতেন ডান হাত ঢোকাতেন, এটা হলো শরীয়ত। বিসমিল্লাহ বলে অন্তত জামাটা পরতে হয়। জুতা যখন পরবেন ডান পা আগে দিতে হয়। কিন্তু না, 50,000 টাকা দামের জুতা আপনার হতে পারে, আপনি এলাকার বড় নেতা হতে পারেন, আপনি চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার হতে পারেন, আপনি বিশাল মুচির কাছে জুতা সেলাই করতে দিয়েছেন, বাম পাটা সেলাই করার পর জুতা কাজ হয়ে গেছে, বাম পাটা জুতার মধ্যে ঢোকাচ্ছেন। মুচি বলছেন, স্যার স্টপ, থামেন, আপনি জানেন না রাসূলের হাদিস জুতাটা ডান পা আগে দিতে হয়। এটি মুচি যখন বলবে রাসূলের হাদিস, তখন আপনার পাওয়ার শেষ, ক্ষমতা শেষ। If you consider that you are Muslim, যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার ক্ষমতা ভ্যানিশ হয়ে যাবে। রাসূলের হাদিসকে মেনে নিয়ে জুতা ডান পায়ে আগে ঢোকাতে হবে। এর নাম হলো ঈমান, এর নাম হলো নবীর ইত্তেবা। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী উঠে চলে দোয়া করেছিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটা নবী উঠে চলে করেছিলেন। উট পরিবর্তন হয়ে হেলিকপ্টার হয়েছে, উট পরিবর্তন হয়ে এখন মাইক্রো হয়েছে, বাস হয়েছে, হেলিকপ্টারের গাড়ি হয়েছে, কিন্তু দোয়ার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এই বাহনটা হলো দুনিয়া আর দোয়াটা হলো শরীয়ত। আল্লাহ নবীর আদেশটা ডান পায়ে জুতা ঢোকাতে হয়, এটা হলো শরীয়ত। আর জুতার দামের কম বাড়াতে, কারো জুতার দাম 50,000 টাকা দাম, আর কারো স্যান্ডেল 50 টাকা দাম। 50 টাকা দামের স্যান্ডেল পরার সময়ও রাসূলের হাদিস মেনে নিতে হয়। এজন্য একটা দুনিয়া আর একটা হলো শরীয়ত। শরীয়তের ব্যাপারে নবীকে যে ব্যক্তি মানবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। নবীকে যে ব্যক্তি মানবে না, ও ব্যক্তি ঈমানদার নয়। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাই ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রব্বিকে ডেকে বলে, বান্দারে, এই পৃথিবীর মানুষরা, আমার নবী তোমাদের মধ্যে যে ইখতিলাফগুলো আছে, যে গন্ডগোলগুলো আছে, যে মতানৈক্যগুলো আছে গো, এখনো মানুষ টাকা দিয়ে ফিতরা দেয়, এখনো অনেক মানুষ চাল দিয়ে ফিতরা দেয়, আছে এরকম গন্ডগোল আছে কি নাই?
কথা বলতে হবে, কথা বল না। এখনো মানুষ মিনহা খলাকনাকুম বলে মানুষ মাটি দেয়, একদল বলে বিসমিল্লাহ বলে মাটি দাও, এরকম ইখতিলাফ আছে কি নাই? এখনো মানুষ মোলার বাড়িতে দাওয়াত খাইতে যায়, কোরআন খতম দেয়, কোরআনটা বক্সে দেয়, আছে কি নাই? কথা কন নাকি আছে কি নাই? এখনো মানুষ বিয়ের মজলিসে একদল বলে নবীর শিখানো দোয়া পড়ো, কি দোয়া গো? নবী শিক্ষা দিয়েছে বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়াটা বরকতের জন্য খাস দোয়া নবী শিক্ষা দিয়েছে। হুজুরের এই দোয়া জানা নাই, হুজুর এবার বিয়ের মজলিসে দোয়া করে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। এক ফাটার বলো আরেক ফাটায় লাগায়, জনগণ কয় হুজুর কি বিয়ে পড়ালো, চোখের পানি ফেলে দিল। এখনো এরকম মোনাজাত দিয়ে বিয়ে হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? এখনো আমাদের সমাজে ভাইজান ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয় কি হয় না? কথা বলে না কেন? হয় না? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ দিয়ে বলে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সূরা নিসা 65 নম্বর আয়াত। পৃথিবীর মানুষ, তুমি ধনী হও গরীব হও স্বাধীন হও পরাধীন হও বিশাল বড় আলেম হও কোরআনের হাফেজ হও, তাতে দেখার বিষয় নয়। আমার নবী যে রায় দিয়েছে, নবীর রায়টাকে যদি তুমি মেনে না নাও, আমি আল্লাহ আসমান থেকে দিয়ে দিলাম তুমি ঈমানদার না, তুমি বেঈমান। তুমি কি? কথা বলতে হবে, তুমি কি? আল্লাহ নবীর জীবদ্দশায় বদরের যুদ্ধে যারা শাহাদাতের তামান্না পান করলেন, আল্লাহ নবী কোনদিন তাদেরকে নিয়ে কোরআন খতমের আয়োজন করেনি। আল্লাহ নবী কোনদিন তাদের বাড়িতে গো 40 করে নাই। আল্লাহ নবী তাদেরকে নিয়ে বাৎসরিক মিলাদ মাহফিল কোনদিন আয়োজন করে নাই। তুমি মৌলবি করার কে? তুমি নবীর দিনকে টুকরা টুকরা করে দিয়েছো, তোমার ক্ষমতা নাই নবীর দিনকে টুকরা টুকরা করে সমাজের মধ্যে ঈমানদার সাজলেও আমার আল্লাহর কাছে তুমি বেঈমান। আমার আল্লাহ ডাইরেক্ট বলেছেন নবী যে রায় দিয়েছে সেটা মানতে হবে, যেখানে গন্ডগোল সেখানে নবীর রায়টাকে তোমাকে মানতে হবে। আমার নবী শিক্ষা দিয়েছে, বুখারীর হাদিস, পৃথিবীর যত কাজ সকল কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বলো। কিন্তু কোরআনের আয়াত নাজিল হইল ওই যে ফিরাউনকে লক্ষ্য করে, জালেমদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করছেন যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাফেরে ফিরাউন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, এই মাটিতেই রাখবো, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে তুলবো। ভাষা ডাকার, ভাষা ডাকার, এটা যখন আপনি ব্যবহার করবেন মানুষ মাটি দেওয়ার ক্ষেত্রে গো, আমার নবীকে অপমান করা হবে, নবীকে অপমান করা হবে। এই জন্য বিসমিল্লাহ বলে মাটি দেওয়া ইমানের ইমানের একটা চিহ্ন বহন করে। এই জন্য বলতেছিলাম আল্লাহ নবী যে ফায়সালা দিয়ে গেছে এই ফায়সালা মানতে হবে গো। আল্লাহ নবী বললেন হে সাহাবীরা, সাহাবীরে তোমরা কি আমার পিছনে কিরাত পাঠ করো? ফাসাকা তো সবাই চুপ থাকলেন। আল্লাহ নবী একবার দুইবার তিনবার বললেন, তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আমরা আপনার সাথে সাথে কোরআন তেলাওয়াত করি গো। নবী কয় সাহাবীরে আমার পিছনে তোমরা কোরআন তেলাওয়াত করো না, চুপ থাকো। এতটুকু অনুবাদ করে হাদিস ছেড়ে দেওয়া হয়েছে। পরের অংশ নবী বলছে তবে তোমরা মানে অন্তরে, তবে তোমরা চুপি চুপি, নাফসের কথা উল্লেখ করেছে, চুপি চুপি সূরা ফাতিহাটা পড়ো। কেন? ফাতিহা ছাড়া কোন সালাত আল্লাহর দরবারে কবুল হয় না, হয় না, হয় না। বাতিল বাতিল বাতিল, সূরা ফাতিহা ছাড়া কোন সালাত কবুল হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোন সালাত হয় না, কবুল হয় না। নবীর হাদিস, বুখারীর হাদিস খুলবেন তো পাবেন, খুলবেন না পাবেন না। তবে নিজেকে সংশোধন করার নিয়তে যদি পড়েন তাহলে পাবেন, কিন্তু যদি নিজেকে সংশোধন নয় তাহলে আপনি জীবনেও হাদিস বুঝবেন না। একই বুখারীর হাদিস একদল বুঝে রাসূলের তরিকায় সালাত আদায় করতে পারে, আর একদল বারবার খতম দেয়, কিন্তু বুখারীর হাদিস নিজের জীবনে মানে নিতে পারে না। এর নাম হলো চাপাবাজি, আমাদের সমাজে পাওয়া যায়। মুসলিম দিনী ভাই বলতেছিলাম আল্লাহ নবী অমান্য করবে যারা গো, ওরা জাহান্নামে যাবে। নবী এবার বলছেন শোনো, হাদিসটি বুখারী মুসলিমের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী কই বান্দারে আমার উম্মতেরা সবাই জান্নাতে যাবে গো, কিন্তু আবা জান্নাতে যাবে না। আবা কে? সাহাবারা জানতো না নবীর উম্মতে আবার আবা হবে। আবা মানে অস্বীকারী, অসম্মতকারী, অমান্যকারী, মেনে না নেওয়া, এর নাম হলো আবা। নবী উল্লেখ করলেন কুল্লু উম্মতি, তি মানে আমার উম্মত, আমার উম্মতরা সবাই জান্নাতে যাবে গো, কিন্তু আবা যাবে না। তখন সাহাবীরা কোনোদিন ভাবতো না নবীর উম্মতে আবার নবীকে মানবে না, নবীর উম্মতেরা দাঁড়িয়ে চেঁচে ডাস্টবিনে ফেলে দিবে।
নবীর উম্মতের দাড়ির মাথাগুলো ছেটে ছেটে ওই যে আপনার বেসিনে ফেলে দিবে। নবীর উম্মত হয়ে এই ব্যক্তি মরার বাড়িতে দাওয়াত খাইতে যাবে গো। নবীর উম্মত হয়ে এই ব্যক্তিগুলো মিলাদ কিয়াম চালু করবে। এমন জায়গায় মিলাদ হয়, সিনেমা হলে উদ্বোধনের জন্য মিলাদ পড়ানোর হুজুর আমাদের দেশে পাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। একদল আলেম আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে পুড়ে জ্বালিয়ে দেয়। আবার এইরকম আলেম আমার আছে যে সিনেমা হলের উদ্বোধনের মিলাদ মাহফিল পড়াতে যায়। আমি কোন দিকে যাই, পড়ে আছি গোলক ধাঁধাতে। কথা কন্যাকে ইসলামী দল হালি হালি, ইসলামী দল খালি খালি ফিরকা করেছে। আমি কোন দিকে যাই, পড়ে আছি গোলক ধাঁধাতে। ওহির দাওয়াতি নিয়ে ঘুরি দারে দারে, আমরা ওহির দাওয়াতি নিয়ে ঘুরি দারে দারে। বলতেছিলাম মুসলিম দিনী ভাই, আল্লাহর নবীকে মানলে জান্নাত। সাহাবারা জানতো না নবীর উম্মত হইয়ারা গো, নবীর হাদিসকে পরিবর্তন করে দে, দিরহামের মানে তমের পরিবর্তে দিরহাম চালু করে ফিতরা দিবি। আল্লাহ নবীর সামনে আবু সাইদ খুদরি বলছে, কুননা নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন কামি ওয়াল ফিতর। নবীর জামানায়, নবীর সামনে, নবীর যুগে স্বর্ণালী যুগ, কোনো ভেজাল ছিল না, বিদআত ছিল না, মুফতি ছিল না, বুজুর্গানে দিন ছিল না, কোনো শায়েখের আবির্ভাব ছিল না। নবীর জামানায় আমরা নবীর সামনে একসা করে ফিতরা দিতাম খাদ্য শস্য দিয়ে গো। নবী যদি খাদ্য শস্য দিয়ে ফিতরা দিতে পারে, তুমি পারো না কেন? নবীর যুগে দিরহাম ছিল, তুমি পরিবর্তন করে কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে ফিতরা আদায় করলে নবীর তরিকায় হবে না। আমি লিখে দিলাম, তুমি লিখে নাও। কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে ফিতরা আদায় করলে নবীর তরিকায় ফিতরা আদায় হবে না। আবু সাইদ খুদরি হাদিস বলছেন, বুখারীর হাদিস, যে নবীর জামানায় আমরা রাসূলের সামনে খাদ্য শস্য দিয়ে ফিতরা আদায় করতাম। এখন হাদিস মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আমার কাজ হলো আমি দায়িত্ব পৌঁছে দেবো, দাওয়াত পৌঁছে দেবো। কথা ক্লিয়ার? আল্লাহ নবীকে মানলে, নবী বলছেন যে ব্যক্তি আমাকে মানবে সে জান্নাতে, যে মানবে না তার ঠিকানা কোথায়? কথা বলে, তার ঠিকানা কোথায়? নবী জান্নাতে যাওয়ার জন্য বললেন, শুনুন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে ছোট্ট একটা দোয়া আছে, রাদিতু বিল্লাহি রাব্বা, বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী অথবা রাসূলা, এই দোয়াটা যে ব্যক্তি বলবে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরপর নবী বলেছেন, শুনুন এ আমার উম্মত রে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। আর নবী আরো বললেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাত। সে জান্নাতে চলে গেছে, যায়নি কেন? মরেনি তাই। আলহামদুলিল্লাহ। যায়নি কেন? মরেনি তাই। আর আয়াতুল কুরসি মুখস্থ করা বাদ দিয়ে মোনাজাত নিয়ে পারাপারি করি আমরা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার রাস্তাকে পদদলিত করে দিয়ে বিদাতি পন্থায় জান্নাত খোঁজা মানে লঙ্গি খুলে পাগড়ি বাঁধা, একই কথা। বলছিলাম মুসলিম দিনী ভাই, ভয় পাওয়ার কিছু নাই। রাসূলের হাদিস বলে গেল যাব, এটা আমার স্বাধীনতা। আমার আল্লাহর নবী বলেছেন, সালাসাতুম মুনজাতু সালাসাতুম মুহলিকা, তিনটা জিনিস মানুষকে মুক্তি দেয়। তার একটা হলো কাউল বিল হক ফির রিদা ওয়াস সাকতি, মানুষ খুশি হোক আর বেজার হোক সত্য কথা বলতে হবে। আলেমের মুখ থেকে সত্য কথা বের হতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে মানতে হবে। নবীকে মানলে ওই ব্যক্তি জান্নাত পাবে গো। আল্লাহর নবীর এই জন্য আমাদের যত ইখতিলাফ থাকবে, যেখানে মতানৈক্য আপনি আগে দেখবেন নবীর হাদিস আছে, তার মানে নবীটা মেনে নেওয়াটা ইমানদারের কাজ। আমি এই পয়েন্টটা দীর্ঘায়িত আলোচনা করলে আমার প্রায় 30টা পয়েন্ট আছে, ওইদিকে হবে না। এজন্য বলছিলাম, মুসলিম দাবি করেও যারা জান্নাতে যাবে না, তার মধ্যে একটা হতভাগা ব্যক্তি যারা মনে করবে আমরা ভালো কাজ করতেছি, তার নাম হলো বিদআত। মনে করবে আমরা ভালো আমল করতেছি, আমরা জালালি খতম দিচ্ছি গো। জালালি খতমের কোন দলিল আসমানের নিচে জমিনের উপরে নাই। মনে করবে ভালোভাবে দোয়া করতেছি। আর ভাইজানেরা শোনো, কবরবাসী সালাম দাও দিয়ে 3 বার ফাতিহা, 3 বার ইখলাস, 3 বার দুরূদ ইব্রাহিম পড়ো, এরপর আখিরি মোনাজাত। আসমানের নিচে জমিনের উপরে কোন কোরআন এবং সহিহ হাদিসে নাই, জাল হাদিসে নাই, ফিকার কিতাবেও নাই যে দোয়া করার আগে 3 বার ফাতিহা, 3 বার ইখলাস, 3 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে। আমাদের সমাজে আছে, আছে কি নাই? কথা বলতে আছে কি নাই? সালাম যে দিব এখানেও দিব। আমরা সালামের অধ্যায় শেষ করেছি, তন্ন তন্ন করেছি, হাদিসগুলো সব পড়েছি, রিপ্লাই দিয়েছি। আবার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এর কোনো দলিল নাই মুসাফা করার জন্য, কিন্তু আছে কোথায়? আছে হলো
মুফতির কাছে। সম্মানিত দিনী ভাই, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এরপরে যে পয়েন্ট আমি বলবো, বিস্তারিত ভাবে সব পয়েন্ট বলা যাবে না গো। এরপরে যে ব্যক্তি সালাত মানে ইমানদার মুসলিম দাবি করে জাহান্নামে চলে যাবে, সে হলো বেনামাজি, সালাত আদায় করবে না যায়, ও ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি হলো কাফের, ও ব্যক্তি হলো মুশরিক, ও ব্যক্তি হলো মুনাফিক, ও ব্যক্তি হলো জালেম। এবার চলে যাই, আমরা অনেকেই মনে করি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, বলে কি বলেন? সহিহ তারগিব ওয়া তারহিবের 575 নম্বর হাদিস, আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা ঈমানু লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা উযু লাহু উযু লাহু। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির সালাত নাই, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির সালাত নাই, যে ব্যক্তির সালাত নাই ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তির সালাত নাই যার ওযু নাই, ওযু ছাড়া সালাতের আগাগোড়া বাতিল, ওযু ছাড়া সালাতের আগাগোড়া বাতিল, ওযু ছাড়া সালাতের আগাগোড়া বাতিল। ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত সালাত ছাড়া তার ঈমানটা বাতিল। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদি বাইনা শিরক, লাইসা বাইনাল আবদি শিরক ইল্লা তারকা সালাত ফাইজা তারাকা ফাকাদ আশরাক। নবী কই বান্দারে, আমার উম্মতের মধ্যে মুশরিক শিরক করলে মুশরিক হয়, মুশরিক আর ঈমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য একটাই, তার নাম হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, সালাত আদায় করলো না, সালাত আমার প্রয়োজন নাই, এই কথা যে ব্যক্তি বলবে না, এই বলেন সে মুশরিক হয়ে গেল, সে শিরক করলো। সালাত পড়বে না সে শিরককারী, সালাত পড়বে না সে শিরককারী। এরপর না বলছে ইন্না বাইনা রজুলি বাইনা শিরকাল কুফরি তারকা সালাত, এটা মুসলিমের হাদিস 256। নবী কই বান্দারে, যে ব্যক্তি সালাত না, ঈমানদার ব্যক্তি মুশরিক আর কাফিরের মধ্যে পার্থক্য হলো সালাত। সালাত পড়বে যায় ঈমানদার তাই, সালাত পড়বে না যায় মুশরিক, কাফির এবং কাফির তাই। এরপর আল্লাহ নবী বলেন সহিহ তারগিব ওয়া তারহিবের 575 নাম্বার, বাইহাকি শুআবুল ঈমানের 74 নাম্বার, তবারী মুজাম্মাল কাবিরের 8847 এবং 8848 নাম্বার হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান তারাকা সালাতা ফালা দীন লাহু, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ওই ব্যক্তির কোনো দিন নাই, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই, ওই ব্যক্তি ইসলাম ধর্ম দাবি করতে পারবে না। অথচ আমাদের সবার ভোটার আইডি কার্ড আমাদের লেখা আছে আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের আইডি কার্ড দিয়ে জান্নাত পাওয়া যাবে না রে। সালাত আদায় করলে ধর্ম ইসলাম পরিচয় দেওয়া যায়, সালাত পড়বে না যায় পৃথিবীর সকল পাপের মানে অপরাধী সেই ব্যক্তি। যে ব্যক্তি সালাত আদায় করবে না, পৃথিবীর সব পাপে পাপী ওই ব্যক্তি হবে। সালাত পড়বে না সে জালেম হয়ে যাবে, সালাত পড়বে না সে কাফের হয়ে যাবে, সে মুনাফিক হয়ে যাবে। এজন্য সালাত না পড়ে যে মুসলমান, সে যে মুসলিম দাবি করে সালাত আদায় না করে মারা যায়, ওই ব্যক্তি জাহান্নামের ঠিকানা, জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলেন, শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত ফাইন সুলহাত সুলহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নবী কই বান্দারে, কিয়ামতের কঠিন দিনে বান্দার জিন্দেগির যত আমল আছে, জিহাদের আমল থাকবে, হজের আমল থাকবে, যাকাতের আমল থাকবে, দানের আমল থাকবে, ওয়াজ মাহফিল শোনার আমল থাকবে গো। একটা আমলের বিচার আগে হবে না, বিচার হবে সালাতের বিচারে যে মাপ পাবে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সালাত পরিত্যাগকারী মুসলিম হলো দাবি করলো, সে জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। এরপরে 4 নম্বর দায়িত্ব হলো, 4 নম্বর ব্যক্তি হলো পুরুষ হয়ে যারা টাকনু নিচে প্যান্ট পরে। ঠিক মুসলমান দাবি করলো জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? বুখারীর হাদিস 5787 নম্বর হাদিস, মাস তালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিয়ান নার, টাকনু নিচে কাপড় পরিধানের অংশটুকু জাহান্নামে চলে যাবে। অশ্বাসী যেটা লায়ামজুল্লাহ ইয়াউমাল কিয়ামা ইলা মান দারা ইজার ওয়া মাতার, ওই ব্যক্তি দিকে আমার আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন যে ব্যক্তি টাকনু নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে। বুখারী 307 306 308 নম্বর হাদিস মূল গ্রন্থে নাই বলছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ক্বালা বিসালাসা মি'রা, প্রত্যেকটা কথা নবী 3 বার করে বললেন, শোনো, পৃথিবীতে যারা 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, এদেরকে পবিত্র করবে না, এদের সাথে আল্লাহ কথা বলবে না, এরা মরবে আর জাহান্নামে যাবে। ওয়ালা আযাবুন আলীম, এদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি রয়েছে, এরা অপবিত্র অবস্থায় আল্লাহ এদেরকে জাহান্নামে দিবে। এবার সাহাবী বললেন, ক্বালা খাবা খাসির মান রাসূলুল্লাহ, ক্বালু খাবু, আর নবী বলছেন হাদিসের ভাষা, ক্বালা খাবা খাসির মান ইয়া রাসূলুল্লাহ। নবী
এই হতভাগা কারা? যারা মুসলিম সেজেও আপনার উম্মতেও গো, যাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, যারা জাহান্নামে যাবে। নবী বললেন ক্বালাল মুসবিল, যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে, যেই পুরুষ টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়ে। ৫ নাম্বারটা হলো আল মান্নানো, যে দান করার পরে খোটা দেয়, সে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। মুসলিম দাবি করো। ৬ নাম্বার হলো যে ব্যক্তি মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে, মিথ্যা কসম করে জিনিস বিক্রি করে। গেছেন আপনি গাইবান্ধা শহর অথবা বগুড়া শহরে মার্কেট করার জন্য, ভাবছেন বন্ধুর দোকানে গিয়ে একটু কেনাকাটা করি। বন্ধু বলছে দোস্ত তুমি আসছো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, যে দোস্ত আমি একটা পাঞ্জাবি কিনবো। দোস্ত এই পাঞ্জাবিটা আমি কিনছি পাইকারি মূল্য 1380 টাকা দাম, তুমি যা দিবে দাও। 1300 কত? অথচ 1380 কিনে নিছি। এরকম অনেক দোকানদার আছে, আছে কি নাই? যে ব্যক্তি মিথ্যা কসম করে জিনিস বিক্রি করবে, মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহর দিকে তাকাবে না। আপনি আলু ভিয়েতে আলু বিক্রি করবেন, অথবা আপনি সিম বিক্রি করবেন, আপনার পাইকার হচ্ছে সকালে, ওরা তুলে নিবে, ওরা আপনার মেপে নিবে কত টাকা মন, 400 টাকা মন। আপনি চাচ্ছেন 400 টাকা মন, সাপোজ মনে করেন। এখন এবার দোকান পাইকার লোকটা বলছে যে 250 250 টাকা মন দেই সাপোজ। এখন আপনি চট করে বলে ফেললেন গতকালকে 300 টাকা মন বলছে বিকালে, তাই দেইনি। অথচ কিন্তু মিথ্যা কথা বললেন। গতকালকে আপনার দোকানে কোনো আপনার বাড়ির কোনো পাইকার আসেনি, দাম বাড়ানোর জন্য মিথ্যা কথা বললেন। নবী বলেছেন এইরকম ধোঁকাবাজি দিয়ে যারা মিথ্যা কথা বলে শপথ করে জিনিস বিক্রি করবে, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহকে পবিত্র করবে না, ওর সাথে কথা বলবে না, ও মরবে আর জাহান্নামে চলে যাবে। ৮ নাম্বার হলো, এরপরে হাদিসটা ছিল মুসলিমের হাদিস, শাইখুজানি ওদিকে আমার আল্লাহ তাকাবে না। বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সে যারা চোখের জিনা করে, হাতের জিনা করে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এই ব্যক্তির দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, একে পবিত্র করবে না। আপনার গাইবান্ধা আছে কিনা জানি না, আমার বগুড়ায় পাওয়া যায় চায়ের দোকানে দোকানে টেলিভিশন সেট করা। সিনেমা হল এখন চায়ের দোকানে হয়, আর টিকিট কাটে সিনেমা দেখে না। 5 টাকার এক কাপ চা খেলে একটা শো দেখা যায়। চায়ের দোকানে সিনেমা মতো এবার বড় রঙিন টিভি, রঙিন টিভি রেখে চা বিক্রি করে। আর দাড়ি পাকা লোকগুলো এবার চা খায় আর শকুনের মতো ওই বেগানা নারীর দিকে তাকিয়ে থাকে রে। এ হলো বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সেও চোখের জিনা করে, আর মনে মনে ভাবে আহ এরকম বউ যদি আমি পাইতাম, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এই কামনা করবে। বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সে অথবা বিবিকে রেখে যারা পরকিয়া করে, এদের দিকে আমার আল্লাহ তাকাবে না, এর সঙ্গে কথা বলবে না। মুসলিম দাবি করেও জান্নাতে যাবে না, জাহান্নামে চলে যাবে। এরপরে ওয়ামালিকু কাযাব, মিথ্যাবাদী নেতা, ভোটের আগে জনগণ প্রস্তাব দেয়, ওয়াদা দেয়, সবকিছু করে দেব, ভোটের পর জনগণ ফাঁকা খাওয়ায়, এই নেতাগুলোর ঠিকানা জাহান্নাম। মুসলমান দাবি করে জাহান্নামে চলে যাবে। এরপরে 10 নাম্বার পয়েন্ট হলো মুসলিম দিনী ভাই, যে ব্যক্তি আইল মুস্তাকবির, অহংকারী গরীব, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। গরীবে অহংকার করা যাবে না মুসলিম দিনী ভাই। তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অহংকার হলো টাকনুর নিচে প্যান্ট পরা, টাকনুর নিচে পায়জামা ঝুলে পড়া। এখানে কত যুবক নেই, প্রায় অধিকাংশ যুবকের প্যান্টের ঝোলটা টাকনুর নিচে, মোজা পরলো টাকনুর নিচে, কাপড় পরা যাবে না গো। আমার আল্লাহ এত রাগী ওই ব্যক্তির দিকে, ওই ব্যক্তির দিকে আমার আল্লাহ তাকাবে না, ওর সঙ্গে আমার আল্লাহ কথা বলবে না, ওকে পবিত্র করবে না। অথচ বুখারী 6000 নাম্বার, মুসলিমের 752 নাম্বার, মিশকাতুল মাসাবি 2365 নাম্বার। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহিমি ওয়াল আওয়ামি ফাবিআইয়া তাকাফুনা ওয়া বিহায়া তারহামুনা ওয়া বিহা তা'তুবুল ওয়াশালাতিহা ওয়া খরাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। নবী কই বান্দারে, আমার আল্লাহর কাছে আছে 100 ভাগ ভালোবাসা। কত ভাগ? 1% দিয়েছে পৃথিবীর সব কিছুর মধ্যে, ব্যাখ্যা করার সুযোগ নেই। 1% ভালোবাসায় মানুষ মুহ্যমান হয়ে প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, আছে না? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য জীবন দেয়, আছে না? এই তো দুই বা এই বিশ্বকাপ ফুটবল খেলার একবার পেপার পড়তেছিলাম, দেখছি যে আর্জেন্টিনার দল গোল খাওয়ার কারণে বাংলাদেশের 45 বছরের এক বৃদ্ধা মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে। মানে এতই ভালোবাসে খ্রিস্টানকে, এরকম আছে না? যেদিন সালমান শাহ মারা গিয়েছিল, অনেক যুবক যুবতী বিষ খায় আত্মহত্যা করে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, আছে কি নাই? কথা বলে না করে আছে না? এরকম 1% ভালোবাসার স্পিড সহ্য করতে না পারি গর্ভচ্যুত বাছুরের বাচ্চাটিকে বাছুর থেকে গাই থেকে আলাদা করবেন, যে দেখবেন গাই গাভীটা অস্থির হয়ে গেছে যতক্ষণ তার বাচ্চা কাছে ফিরে পায়।
কথা বলেন ঠিক কিনা? কয় পার্সেন্ট ভালোবাসা? বাকি 99% ভালোবাসা আল্লাহ তার কাছে রিজার্ভ করে রেখে দিয়েছে কিয়ামতের দিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। আল্লাহর কাছে এত ভালোবাসা থাকার পরে, এই যুবক, তোমার দিকে আল্লাহ তাকাবে না। তোমাকে বলছি যুবক, তোমাকে, তুমি যখন এখন যদি তোমার প্যান্টের কাপড়ে টাকুন নিচে থাকে, তোমাকে বলছি, তুমি এখানে আসছো টাকুন নিচে প্যান্ট করছো, মসজিদে গেলে টাকুনের উপর প্যান্ট উঠাও, এরপর আবার ছেড়ে দাও, তোমাকে বলছি টাকুন নিচে পুরুষের প্যান্ট পরা চিরতরে হারাম, চিরতরে হারাম, চিরতরে হারাম। যে পুরুষ টাকুন নিচে প্যান্ট পরবে ও মরবে আর জাহান্নামে চলে যাবে। ও মুসলমান দাবি করো, ঠিকানা জাহান্নাম। গত 9 তারিখে একটা আলিম মাদ্রাসায় আমার মাহফিল ছিল, প্রধান বক্তা ছিলাম, আমার বন্ধুবর্গ গিয়েছিল, সাথে 15 জন শিক্ষক স্টাফের মধ্যে দেখলাম প্রায় 10 জনের মাদ্রাসার শিক্ষকের প্যান্টের কাপড় টাকুন নিচে। এটা হলো কিয়ামতের আলামত। আয়াতটি নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وأهليكم نارا وقودها الناس والحجارة। এই পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেশের চিন্তা পরে করো, তোমার দাড়িটাও ছাটা, প্যান্টের কাপড়টা আপনার নিচে, তুমি আরেকজনের সমালোচনা করো কোন সাহসে? আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও। আমার রব বলছে কোরআনুল কারীমে, নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, এরপরে তোমার পরিবারকে বাঁচাও, এরপরে তুমি দেশ নিয়ে চিন্তা করো। এটা হলো তৃতীয় ধাপ। আল্লাহ কয় বান্দা রে, নিজেকে আগে বাঁচার জন্য যুবকদেরকে বলবো, জাহান্নামের আগুন থেকে তুমি মুসলমান, মুসলমানের ঘরের সন্তান তুমি, আমি চাই না তুমি মরলে জাহান্নামে চলে যাও রে। এজন্য নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এজন্য তোমাকে বাঁচতে হবে, এজন্য টাকনোর নিচে প্যান্ট পরতে হবে। আমরা খেলা হবে নিয়ে পারাপারি করি না, গদি নিয়ে পারাপারি করব না, করব ইমান নিয়ে খেলা। তোমার ইমান আছে কিনা? তুমি যদি টাকনোর উপর প্যান্ট তুলতে পারো, আজকে আলোচনা শোনার পরে বোঝা যাবে তুমি নবীর উম্মত, বোঝা যাবে তুমি নবীর একজন আদর্শ লোক, বোঝা যাবে তুমি আল্লাহর বান্দা। যদি তুমি আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনে টাকনোর নিচে প্যান্ট পরো রে, আমার আল্লাহ এমন গজব দিবে। এই যে দেখেন আমার আল্লাহ গজব যখন দেয়, যেই আপনার হলো ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সে সবচেয়ে দামি শহর, যেটা যারা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার দিয়েছিল গাজাকে পুড়িয়ে দেওয়ার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, যারা অনেক সহযোগিতা করেছিল ইসরায়েলকে, আজকে সেই যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার যে এলাকাটা আল্লাহর গজবে দাবানলে আগুনে ভস্মীভূত হয়ে যাচ্ছে। আজকে ছিলাম আর ভিডিও দেখলাম, আমার আল্লাহর গজব কত কঠিন, আমার আল্লাহর গজব কত কঠিন। এমন ভাবে আগুন বিস্ফোরিত হচ্ছে রে, মানুষ হাজার কোটি টাকার গাড়িগুলো ছেড়ে, বাড়িগুলো ছেড়ে জীবনের ভয়ে পালাচ্ছে, দৌড়াদৌড়ি করছে। আমার আল্লাহ যখন করবে রে, আমার আল্লাহ ছাড়বে না। এজন্য পৃথিবীতে এই জমিনে সবচেয়ে বড় একটা অহংকারের নাম হলো টাকনুর নিচে পুরুষের জন্য প্যান্ট পরা। এই টাকনুর নিচে প্যান্ট পরবে, এই শাস্তি যদি সরাসরি দুনিয়াতে দিতেন গো, বানিসের ওই ব্যক্তি যাকে টাকনুর নিচে চাদর ঝুলে পড়ার কারণে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আসমানে উঠিয়ে জমিনের ভিতরে ডাবিয়ে দিয়েছে, তাই আমার পর্যন্ত সে ডাকতে থাকবে। বাংলাদেশে যদি একটা যুবককে জমিনে ডাবিয়ে দিত জিবরাইল, কোন যুবকের কাপড় টাকনুর নিচে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাকনুর নিচে প্যান্ট পরা যাবে? যাবে? আজকে কি পরবো আমরা টাকনুর নিচে প্যান্ট? টাকনুর উপরে পরবো না নিচে পরবো? কথা বলেন, উপরে পরবো না নিচে পরবো? ঈমান আছে আপনাদের? ঈমানের পাওয়ার আছে? একটু আল্লাহর কাছে ওয়াদা দিতে পারি, টাকনুর উপরে প্যান্ট পরবো, হাত তুলে দেখাতে পারি? হাত তুলে, হাত তুলে, হাত তুলে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার আলহামদুলিল্লাহ। এরপরে বলছিলাম 12 নম্বর পয়েন্ট যেটা বলবো গো, মুসলিম দিনী ভাই, মদ পানকারী যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করবে, মুসলমান দাবি করলো সে জাহান্নামে চলে যাবে। নাই বলেছেন সালাসাতুন ক্বাদ হারাম আলাইকুমুল জান্নাহ মুদমিনুল খামার ওয়া লাকাদ দায়ুর আল্লাযী ইউদরু ফি আহলিল খাবাস। নবী কই বান্দারে, 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে। মানে 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম।
হারাম। 5372 নম্বর হাদিস মুসনাদ আহমদ। আল্লাহ নবী কয় মিশকাতুল মাসাবি 3657 55 নম্বর হাদিস। নবী কয় শুনুন, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক শ্রেণীর লোক হলো ক্বালাল মুদমিনু আল্লাহ নবী বলেন ক্বালা মুদমিনুল খামর, যারা নিয়মিত নিষেধাদ্রব্য পান করে। নিষেধাদ্রব্য কি জিনিস? সংক্ষেপে শুধু বলি, যে জিনিস বেশি করে খেলে জ্ঞানের বিকৃতি ঘটায়, তার এক সেন্টি মদ, এক টান মারাই হলো মদ। এজন্য বিড়ি, সিগারেট, জর্দা, পাতা, গলিয়া বা ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, মদ, চনি সব হারাম, সব হারাম গো। টুপি মাথার দিয়ে বিড়ি খায় আছে কি নাই? টুপি মাথার দিয়ে সিগারেট খায়, দাড়ি পেকে গেছে সিগারেট খায়। এই মুরব্বি, মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাথায় টুপি, তুমি বিড়ি খাও। আমাকে হুজুর তোর বাড়ি কোথায়? আমি বললাম বাড়ি বগুড়া। হয় তুই জানিস না আমার মসজিদের ইমাম ইতিকাফে বসে ইফতারির পরে মসজিদের মধ্যে জর্দা মারে, ওই তামাকের পাতাই তো আমার হুজুর খাই মসজিদের মধ্যে ডাইরেক্ট, আর আমি পুড়ে খাই। হুজুর যদি মসজিদে মারতে পারে আর আমি টুপি মাথাতে মারতে পারবো না কে? কথা তো ঠিক। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? কথা তো ঠিক। হুজুর যদি মারতে পারে টুপি মাথা দিয়ে মসজিদের মধ্যে, তাহলে আমি মারতে পারবো না কেন? আমি বললাম হুজুর কেন? হুজুরের 14 গোষ্ঠী যদি জর্দা পান করে, জর্দা খাওয়া হারাম, ওই জর্দা খাওয়া হারাম, একবার পান করলে 40 দিন তার সালাত কবুল হবে না। কতদিন? 40 দিন। ইস, কঠিন হাদিস আছে এরপরে। নবী বলেছেন শোনাম, সিলসিলাতুস সহিহ 600 আপনারা 6549 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার হলো 3657 নম্বর হাদিস। মুদমিনুল খামর ইম্মা তালাক আল্লাহ কাবা জাসান। নবী কই বান্দারে, যে ব্যক্তি নিয়মিত নিষেধাদ্রব্য পান করে 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 মারা যায়, কিয়ামতের ময়দানে সে ব্যক্তি মূর্তি পূজকের কাতারে দাঁড়িয়ে যাবে। ইবনে মাজার হাদিস হলো 3375 নম্বর হাদিস। আবু হুরায়রা হাদিসের রাবি বলেছেন মুদমিনুল খামর কাবা জাসান, নিয়মিত নিষেধাদ্রব্য পানকারী আর মূর্তি পূজকের মধ্যে কোনো পার্থক্য নেই। এজন্য নবী বলেছেন শোনো রে, সিলসিলাতুস সহিহ 2695 নম্বর হাদিস, একবার নিষেধাদ্রব্য পান করলে 40 দিন সালাত হয় না। তবে নবী বলেছেন এই 40 দিন পর্যন্ত তার পেটে দুর্গন্ধ থাকে, নিষেধাদ্রব্যের পেটের মধ্যে এই মানে পচা পদার্থ থাকে। এই 40 দিনের মধ্যে যদি সে মারা যায়, যদি তওবা না করে, মাতা মাইতাতান জাহিলিয়া, জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। এই হাদিসের সনদ সহিহ, সিলসিলাতুস সহিহ 2695 নম্বর। মন চাইলে লিখে নিতে পারেন, আর যদি বলেন আমি দেখবো, আমি আপনি আসেন, আমার কাছে ট্যাপ আছে, আমি আলোচনা করে দেখে দিতে পারবো। মুসলিম দিনী ভাই বলতেছিলাম 1862 নম্বর হাদিস সুনানুত তিরমিজির, একবার পান করলে 40 দিন সালাত কবুল হয় না। এবং অবশ্যই যদি সে তওবা করে সালাত কবুল হয়, তওবা করার পরে আবার যদি পান করে আবার 40 দিন সালাত কবুল হয় না। নবী কয় এরকম করে 3 বার তওবা করার পরে চতুর্থবার যদি নিষেধাদ্রব্য পান করে, ওর তওবার দরজা বন্ধ হয়ে যায়, ও ফাদাখালান নার, ও জাহান্নামে চলে যায়। জাহান্নামের খাবার দেওয়া হয় রদাগাতুল খাবাল। জাহান্নামীদের শরীর থেকে রক্ত পুঁজগুলো গলে গলে খসে খসে পড়বে। জাহান্নামীদের চামড়া হবে 42 হাত মোটা, 42 হাত মোটা হবে, এখান থেকে পেটের ওই মাথা পর্যন্ত এত মোটা হবে জাহান্নামীদের চামড়া। এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপ ক্ষমতা সম্পন্ন হবে, পাওয়ার বেশি হবে জাহান্নামের আগুন রে। এই জাহান্নামের আগুন এতটা কষ্টকর, এতটা ভয়াবহ। এই পৃথিবীতে সবচেয়ে সুখে যে ব্যক্তিটি ছিল আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, সবচেয়ে সুখে যে ব্যক্তি ছিল পৃথিবীতে, যে দুঃখের দোয়া বুঝে নাই, ওই ব্যক্তিকে জাহান্নামের ন্যানো সেকেন্ডের মতো খালি চুবাবে আর উঠাবে। ওই যে বলছে না আমাদের এই মহামান্য স্বৈরাচারী খুনি প্রধানমন্ত্রী, এই বদমাশ মহিলা বলছে যে ফুস করে ঢুকে যাবো। কি করে ঢুকে যাবে? ফুস করে ঢুকে যাবে। বাংলার জনগণ রেডি আছে ঢুকবার আয়না ঘরে। কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর জটিল আকার ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সুখে ছিল, ওকে জাহান্নামে খুবই ঢুকাবে আর তুলবে। 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগ, এক ভাগ যদি তাকে জাহান্নামে ঢুকিয়ে তোলা হয়, ওকে যদি বলা হয় দুনিয়াতে তোমার সুখ কেমন ছিল, ও বলবে পৃথিবীতে আমি কোনোদিন সুখ পাইনি। এটা হলো জাহান্নামের আগুনের পাওয়ার তীব্রতা। এই জাহান্নামের আগুন থেকে শরীর থেকে যে রক্ত পোষগুলো খসে খসে গলে গলে পড়বে, এটা হবে বিড়ি পানকারী, সিগারেট, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, মদ, জুয়ানি পানকারীদের খাবার জাহান্নামে। বলে নাউজুবিল্লাহ। আরো যে বলে নাউজুবিল্লাহ। পয়েন্টগুলো আমি আলোচনা করব। এরপরে দাইসের জন্য জান্নাত হারাম।
তাই হলো আপনি আমি যদি আপনার আমার বাড়িতে বেপরদার সুযোগ করে দেই গো, আল্লাহ নবী বলছেন দাইস জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। নবী কই সাহাবীরে, সাহাবী বললেন নবী গো দাইসকে আল্লাহ নবী বললেন আল্লাযী তুরফি আহলিল খাবার, যেই পুরুষ বাড়িতে বেপরদা সৃষ্টি করে দেয়, আপনার মেয়েটা আগামীকাল যখন সকালে প্রাইভেট পড়তে যাবে স্কিন পায়জামা পরে যাবে, ওড়নাটা গলার সঙ্গে ঝুলে রাখবে, ওই স্কিন পায়জামা পরে প্রাইভেট পড়তে যায়, আপনার দিবে আগামী মাইজে রমজান মাসে ঈদের মার্কেট করতে, আপনার বলো তুমি বাড়ি থাকো আমি মার্কেট করে নিয়ে আসি, আছে কি নেই? কথা বল না আপনি দায়ুস, আপনি কি ভাই দায়ুস। আপনি আপনার পরিবারকে যদি মেইনটেইন করতে না পারেন, যে বিবি কথা শুনবে না, পর্দা করবে না, আপনার যদি অলসতা থাকে, ঠিক আছে বিবি তুমি তোমার মতো করে বলো, আমি আমার মতো করে করি, আপনার যে ঠিকানা জাহান্নাম। একটা শুধু উদাহরণ দিচ্ছি, দেখেন আমি প্রায় জায়গায় বলে থাকি, মনে রাখবেন আপনি 3 বার হজ করে এসেছেন, আপনার 5টা মেয়ে, বড় জামাইটা বাড়িতে এসেছে, জামাইটা ইয়ং রয়েছে, 3 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার মেয়ের বিয়ে হয়নি, 3 নাম্বার মেয়েটা ইন্টারমিডিয়েটে পড়ে, এবার ঈদের মধ্যে জামাইটা বাড়িতে এসে 3 নাম্বার মেয়েটা তার তো শালি হয়, শালির হাতে মেহেদি দিয়ে দেয়, আর আপনি জান্নাত খোঁজার জন্য গেছেন ইতিকাবে মসজিদে, আর আপনার জামাই আপনার মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আপনি কোনো নিষেধ নাই, আপনি কিছুই করলেন না, ইতিকাব থেকে আসছেন ঈদের দিনে বাড়িতে, ঈদের আগে চাঁদ রাতে বাড়িতে আসছেন, এসে দেখলেন যে রাত্রি 10টা বাজে, টেবিলের উপর বসে আমার বড় জামাইটা আমার 3 নম্বর মেয়ের হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর আপনি করছেন আমার একটা নফল সালাত আদায় করি। বদমাইশ কয় কে জামাই কল, ভাই জামাই থামো, এটা তোমার ছোট বোন নয়, মনে করা যাবে না, আমার ছোট মেয়ে এটা তোমার নিকট বেগানা মহিলা, আর তুমি আমার ছোট মেয়ের কাছে বেগানা পুরুষ, খবরদার হাত ধরবে না, ওর হাত ধরবে না, ওর সারা বৃষ্টি সুরে কথা বলবে না, ও যদি তোমাকে দুলা ভাই বলে ডাকে তুমি রাগের সুরে কথা বলবে, কি বলিস তুই বল, এরকম করে ভাষা প্রয়োগ করবে, কারণ সে তোমার নিকট বেগানা মহিলা, বেগানা মেয়ে। বলতে পারবেন বুকে পাঠাচ্ছে, কয় হুজুর সেই দিনে তো আমার বড় মেয়ে তালাক দিয়ে দিবে জামাই। এই বিয়াদব, জামাই তালাক দিতে পারে, আপনার মেয়ের রাজি রিজিকে যতদিন ওই জামাই বাড়িতে ভাত আছে ততদিন পৃথিবীর কেউ মানে খণ্ডন করতে পারবে না। তাকদীরকে মনে করে জামাইকে কন্ট্রোল করতে হবে, মেয়েকে কন্ট্রোল। এই মেয়ে খবরদার, তোর দুলা ভাইকে তুই আপন ভাইয়ের মতো দেখবি না, সে তোর নিকট বেগানা পুরুষ। বলতে পারবেন? আপনি হজ করছেন, ঠিক আছে, মসজিদের সভাপতি, ঠিক আছে, মানলাম, ঠিক আছে, আপনার ছেলে চাকরি করে লন্ডন প্রবাসী, আপনার পুত্রবধূ বাড়িতে থাকে, একই খাটের উপর তার ভাবি তার দেওয়ার সাথে লুডু খেলে, আর আপনি জান্নাত কেনার জন্য মসজিদে গিয়ে তাহাজ্জুদ করে কপাল কালো করে পেয়েছেন, ঘোড়ার ডিম জাহান্নাম পাবেন, জান্নাত পাবেন আপনি মরবেন আর জাহান্নামে যাবেন। আপনি দায়ুস, আপনি এগুলো হচ্ছে আপনি দায়ুস, আপনার কন্ট্রোল ক্ষমতা রাখতে হবে। এই মহিলা শোনো, একই পরিবারে যদি ভাসুরের ছেলে, দেবরের ছেলে, ননদের ছেলে, ভাগিনা এগুলো থাকে, ওই পরিবারে তোমাকে সবসময়ের জন্য পর্দা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সেদিকে যাচ্ছে না। 13 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম দায়ুস, এরপরে আপনাকে বলছিলাম সহজ কিছু গুণাগুলো আমাদের সাথে আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম, যে এরপরে আপনাকে বলছিলাম যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে যারা, সে ব্যক্তির ঠিকানা জাহান্নাম। ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি পাবেন আপনি বুখারী 5984 নম্বর হাদিস, বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ওর ঠিকানা কোথায় বলেন তো? ওর ঠিকানা কোথায় বলে? জাহান্নাম। চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল, মামা ভাগিনার মধ্যে গন্ডগোল, ভাই বোনের মধ্যে গন্ডগোল, কথা বলেন ঠিক কিনা? এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। তো যে বোনের জমি বের করে দেয় নাই, বোন জমি চেয়েছিল, বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আত্মীয়তা নষ্ট করে দিয়েছে, যে ব্যক্তি আত্মীয়তা নষ্ট করে দেয়, শ্বশুরের আত্মীয়তা নষ্ট করে দেয়, এরপর আপনার আপন আত্মীয়তা নষ্ট করে দেয়, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। নবী কই বান্দারে, বুখারী 2067 নম্বর হাদিস রে, এই পৃথিবীর মানুষ, পৃথিবীতে এমন একটা আমল আছে যে আমলে তোমার হায়াতকে আল্লাহ বরকত দান করে, যে আমলে তোমার হায়াত বৃদ্ধি পায়, যে আমলে তোমার রিজিক বৃদ্ধি পায় গো, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তোমার হায়াতকে আল্লাহ বর্ধিত করে দেবে, হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দেবে, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবে। এই মুসলিম দিনী ভাই বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। অনেক মানুষ আছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয় গো। 3 দিনের বেশি একজন মুসলমান অপরজন মুসলমান কথা না বলে থাকার কোনো অধিকার নেই। আপনি আগে গিয়ে সালাম দেবেন। এজন্য হাদিস হলো, যে আপনাকে কষ্ট দেয়, যে আপনাকে যে আপনার ক্ষতি করে, তার সঙ্গে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। যে আপনাকে কষ্ট দেয়, তার সাথে আপনি যে কথা বলা বন্ধ করে দেয়, তার সাথে আপনি
আপনি কথা বলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি কথা বলেন, সে কথা বলুক আর না বলুক, দেখবে আমার আল্লাহ আপনি গুনাহগার থেকে মুক্তি পেয়ে যাবেন। বলতেছিলাম কোন জিনিস আত্মসাৎ করে যে ব্যক্তি মারা যাবে রে, আত্মসাৎকারী ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। এই হাদিসটা মনে পড়ে গেল। হাদিসটি পাবেন আপনি বুখারীর 6707 নাম্বার। মিদআম নামে একজন আল্লাহ নবীর একজন খাদেম ছিল। ঘোড়ার পিঠ থেকে, আপনার উটের পিঠ থেকে হাওদা নামাচ্ছিলেন। হঠাৎ করে একটা শিকারীর তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে মিদামের গলায় বিঁধে গেল। মিদাম মৃত্যুবরণ করলেন। সাহাবীরা বললেন, মিদাম জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী কই, না না, মিদাম জান্নাতি নয়, মিদাম জাহান্নামে চলে গেছে। কেন জাহান্নামে চলে গেছে? ওর বাড়ি তল্লাশি করে দেখা গেল গনিমতের মাল থেকে একটা জামা আত্মসাৎ করেছিল, একটা চাদর আত্মসাৎ করেছিল গো, এজন্য ঠিকানা হলো জাহান্নাম। এরপরে হাদিস যেটা বুখারী 3074 নাম্বার। করকরা নামে একজন সাহাবী ছিল। জিহাদের ময়দানে যখন সে শাহাদাতের তামান্না পান করল, সব সাহাবী বললেন করকরা শহীদ হয়ে গেছে, করকরা জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী কয়, এই সাহাবীরা থামো, আমি নবী দেখতে পাচ্ছি সে ডাইরেক্ট জাহান্নামে চলে গেছে। কেন জাহান্নামে চলে গেছে? তাকে সার্চ করে তার বাড়ি তল্লাশি করে দেখা গেল গনিমতের মাল থেকে একটা চাদর, একটা জামা চুরি করেছিল। আল্লাহ নবীকে বললেন, সাহাবীরা রে, যারা একটা জুতার ফিতা সমপরিমাণ জিনিস আত্মসাৎ করবে, ওই ব্যক্তি মরবে আর জাহান্নামে চলে যাবে। তখন সাহাবীরা বললেন, নবী গো, জুতার ফিতা সমতুল্য আত্মসাৎ করলো কি জাহান্নামী? বললেন হ্যাঁ। সব সাহাবী যারা আত্মসাৎ করেছিল নবীর পদতলে জমা দিলেন, সবাই ক্ষমা চাইলেন। আমরা কোন যুদ্ধ থেকেই বর্ণটি নিয়েছিলাম, কেউ বলেছে আমি তলোয়ারটি নিয়েছিলাম, কেউ বলেছেন আমি জুতার ফিতাটা নিয়েছিলাম, আমি আর জাহান্নামে যেতে চাই না। কত চেয়ারম্যান, কত মেম্বার দেশের মাটিতে গরিবের মাল আত্মসাৎ করে। মনে করবেন রাস্তায় সরকারি পাকা রাস্তা হয় না, পাকা রাস্তা হয় না, কথা হয় না কেন? ওই রাস্তা এই পাইলিং করার আগে ওই রাস্তার দুই ধার দিয়ে একটু ইটে বসে দেয়, দেয় কি দেয় না? আপনি ভাবছেন যে আমার গরুর গোয়ালে গরু যেখানে পাঠায় দিতে স্যাঁতসেঁতে 3টে ইটে হলেই ওই গরু পায়ের তলে দিলে ওখানে আর ওই কাদো হবে না, ওখানে গর্ত হবে না। আপনি রাস্তা থেকে 3টে ইটে নিয়ে খেলেন, 3টা না, একটা ইটে নিজে গরু পায়ের তলে দেন। আপনি যদি 50 বার হজ করেন, কাবা গিলাপ জোরে যদি কেঁদে চৌচির হয়ে যান, আপনি মরবেন আর জাহান্নামে চলে যাবেন। এটা হলো আত্মসাৎ। এটা কি পাপ? কথা কয় না কে? আমার এলাকায় একজন মসজিদের টাকা মেরে হজ করে আসছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ। কত মানুষ মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করে, কথা কয় না কে? আছে না এরকম মানুষ? কথা কয় আছে না? ওয়াজ করলাম আমি সারা রাত, একজন দাওয়াত দিয়ে নিয়ে গেল। এখন জেলার নামও বলি না, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, দোয়া করি। ওয়াজ করার পরে সে আমার টাকা দিয়েছে, দোস্ত তোমার দাওয়াত দিয়ে নিয়েছি, গরিব এলাকা। এরপরে পরের দিন সকালে ফোন করলো, আপনি কি এত টাকা দিয়েছেন? অর্ধেক টাকা কাটা গেছে। ওয়াজ করছি আমি, কামাই করছি ওই। আমার কথা বুঝেননি? তার এটা হলো আত্মসাৎ। আমার কথা কি বুঝতে পারছেন? 1 টাকা মানুষকে না বলে আত্মসাৎ করলে নবী বলেছেন ও ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করলেও ও শহীদ নয়, ও জাহান্নামী, ও জাহান্নামী। এটা তার হাদিস প্রমাণ করে। এজন্য খবরদার, কোন মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না। বাদাম বিক্রি করে, ওই যে বাদামওয়ালা বিক্রি করতেছে, বাদামওয়ালা বাদাম মাপে দিচ্ছে, আপনি 2টা বাদাম নিয়ে ছেলে খেয়ে ফেললেন, বাদামওয়ালা জানে না এটা আপনার জন্য আত্মসাৎ। আমার কথা বুঝতে পারছেন? ধান পাকা ধরেছে, জমিতে যাচ্ছেন, মানুষের জমি ধান নিচ্ছে না, নিচ্ছে না জমি, এরকম লোক আছে? কথা কয় না কেন? চালের দোকানে গেছেন, চাল আলার দোকানে দোকানদারকে বলেন দোকানদার মাপে দিচ্ছে, দোকানদার দেখুন আপনি তার সামনে খাচ্ছেন, চাল নিচ্ছেন আর মুখে টেস্ট করতেছেন, এই একটু বিরিয়ানির চাল তো আপনি এক মুখ নিয়ে মুখের মধ্যে খেয়ে ফেলেছেন। এরপরে আপনি কথা বললেন, দোকানদার জানলো না আমার দোকানে আমার আত্মসাৎ করেছে। ওই দোকানদারকে বলতে হবে তোমার চাল খেয়েছি ভাই, আমি খাবো কি? হ্যাঁ খেতে পারেন। দোকানদার যদি বলে আপনি যতদিন যা খেতে পারেন খান, তখন আপনি তাকে না বলে খেতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? এছাড়া আত্মসাৎ হবে। কি হবে বলেন তো? কি হবে বলেন তো? আত্মসাৎকারী ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে চলে যাবেন। এরপরে প্রতিবেশীকে যে ব্যক্তি কষ্ট দেয়, নবী বলেছেন শুনুন, মুসনাদ আহমদ 13048 নম্বর হাদিস, লা ইয়াদখুলু রাজুলুন জান্নাতা লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু। নবী কই বান্দারে, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর মুখে প্রতিবেশীকে কষ্ট দেয়, ভাষা দিয়ে কষ্ট দেয়, আপনার হলো
প্রতিবেশীর জায়গা রাস্তা বন্ধ করে কষ্ট দেয়। আমাকে একজন ফোন করে বললেন, আলামিন ভাই বাড়ি থেকে বের হতে পারি না। বলে কেন? আপন আত্মীয় তার জায়গাতে হাঁটি থেকে জায়গাতে পেরাক মারে দিয়েছে, সীমানা প্রাচীর করেছেন, বাড়ি থেকে বের হতে পারছে না। এরকম অনেক মানুষ করে, আত্মীয় প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী কই শুনেন, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দিবে সে ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। প্রতিবেশীকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, জান্নাত যাবে না, জান্নাত যাবে না যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। এজন্য বলতেছিলাম, আল্লাহ নবীকে বলা হলো, নবী গো আমাদের গ্রামে একজন মহিলা আছে, যেই মহিলা অনেক বেশি বেশি নফল সালাত আদায় করে, হজ করে, পর্দা করে, যাকাত দেয়। এই ব্যক্তি নফল সিয়াম আদায় করে। এই মহিলার একটা স্বভাব হলো, এই মহিলার মুখের জবান দিয়ে প্রতিবেশী মহিলারা কষ্ট পায়। ঝগড়াটে মহিলা না এদিকে, তখন নাই বললেন এই মহিলা জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? এরপর নবীকে বললেন, নবী গো আমার গ্রামে একটা মহিলা আছে, আমার এলাকায়, যে মহিলাটা ফরজ সালাত করে নফল করতে পারে না, ফরজ সিয়াম রাখে, নফল সিয়াম রাখতে পারে না, দান খয়রাত কম কম করে। এই মহিলা কিন্তু তার ভাষাতে প্রতিবেশী কোনো মহিলা কষ্ট পায় না। তখন নাই বললেন যে এই মহিলাটা মরবার জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে? এখানে আবু দাউদের আরেকটা হাদিস আমি আপনার সামনে উপস্থাপন করি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু ওমর বিন খাত্তাব হাদিসের রাবী, আল্লাহর নবী কই শুনো রে আমার উম্মতেরা তোমরা শোনো, যে ব্যক্তি কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলিম যদি মারা যায়, চারজন মুসলমান যদি সাক্ষ্য দেয় যে লোকটা খুব ভালো ছিল, আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, তখন আল্লাহ নবী বলেন লোকটা জান্নাতে চলে যাবে। এরপর আল্লাহর নবীকে প্রশ্ন করা হলেন, নবী গো যদি তিনজন লোক সাক্ষ্য দেয়, নবী বললেন তিনজন লোক সাক্ষ্য দিলেও ওই লোকটা জান্নাতে চলে যাবে। নবীকে বললেন, নবী গো যদি দুইজন লোক সাক্ষ্য দেয়, লোকটা কোথায় যাবে? নবী বললেন লোকটা জান্নাতে যাবে। এটা হলো ওই রকম সাক্ষ্য, আসর নামাজ পড়ে মসজিদ থেকে গেছে, প্রতিবেশীর গরুটা দড়ি খুলে গিয়ে আপনার আমের গাছ 3000 টাকা দিয়ে আপনি 12,000 মানে 12 মাসে আম নিয়ে এসে গাছ আমের গাছটা তুলে খেয়ে ফেলেছে অর্ধেক, আর গাছটা হবে না। এখন আপনার হাতে মনে করেন মাথায় টুপি, পরনে জুব্বা, আপনার দাড়ি রয়েছে, এখন আপনি যদি এইভাবে ভাষা করেন, ভাই আব্দুল করিম তোমার গরুটা আমার বড় সর্বনাশ করলো, গরুকে বেঁধে রেখো আর যার কারো ক্ষতি না করে, কিন্তু এই ভাষা কি আপনার হবে? আপনি মুখ দিয়ে যা আসবে তাই বলবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনি প্রতিবেশীকে বলতেন, ভাইজান আমি জানি আমার তাকদিরে এই ফলের এই আমের গাছের রেজেক, এই ফল খাওয়া আমার তাকদিরে নাই, এজন্য গাছটা গরু খেয়ে ফেলেছে, সে বুঝে না, অবুঝ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আপনার আত্মীয় কাদার আগে ওই প্রতিবেশী চোখের পানি ফেলবে আগে, যে প্রতিবেশী আমার ছিল। এইরকম প্রতিবেশী সাক্ষী দুইজন। কিন্তু আমরা সিস্টেমটা পরিবর্তন করছি। জানাজার সালাতের সময় বলি, বলেন তো লোকটা কেমন ছিল? ওর নেতা যদি চোর স্মাগলার হয়, ওর যদি শিষ্যরা থাকে, ও জানে যে আমার নেতা হলো হিরোইন খোর, তারপরে নেতারা শিষ্যরা বলবে আমার নেতা খুব ভালো ছিল। কথা পায় না কেন? এই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না? হবে। অন্তর থেকে বলবো এই আমার দিনী ভাই খুব ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন, শোনো মুসনাদ আহমদ 22080 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال الله تبارك وتعالى وجبت محبتي للمتحبين فيا। নবী বললেন যে আল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ আসমান থেকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর জন্য দ্বীনি কাউকে ভালোবাসে। বলে সুবহানাল্লাহ। রক্তের ভালোবাসা নয়, দ্বীনের ভালোবাসা। কিসের ভালোবাসা? ওই ব্যক্তিকে ভালোবাসলে ওই ব্যক্তি আমাকে কিছু দিবে না, কিন্তু সেই ইমানদার, পরেজগার, তাকওয়াশীল, এজন্য আমি তাকে ভালোবাসি। এই মেয়ে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে খোটা দানকারী বলছিলাম যে বৃদ্ধা, এরপর আপনাকে জুয়া যে ব্যক্তি খেলবে, এই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। এখন আধুনিক যুবকেরা ওই যে ক্রিকেট খেলে এবং ফুটবল খেলাতে বাজি লেগে জুয়া খেলে, আছে কি নাই? কথা বলতে আছে কি নাই? পাবজি গেমস খেলে, এগুলো সব জুয়া। এগুলো যারা খেলবে সে মরবার জাহান্নামে যাবে। কোথায় যাবে বলেন তো? সে জাহান্নামে চলে যাবে। মুসলমান দাবি করো সে জাহান্নামে চলে যাবে। অবশ্যই তাকে মরার আগে তওবা করে ফিরে আসতে হবে। এরপর অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে যে ব্যক্তি, সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায় বলেন তো?
অন্যায় ভাবে আল্লাহ নিয়ে বলছেন একজন মুসলমান অপরজন মুসলমানের জন্য হারাম তার সম্পদ, হারাম তার রক্ত, হারাম তার ইজ্জত। আমি এই ব্যক্তিকে অপমানিত করার জন্য কোনো কথা বলে আমি এই ব্যক্তির যদি ইজ্জতে ছিনিমিনি খেলি, এটা আমার জন্য হারাম। আমার জন্য কি ভাই? হারাম। এই জন্য সম্মানিত ব্যক্তিকে সম্মান দেখাতে হবে। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা আজকের এই প্রোগ্রামে যে আলোচনাটা আমরা শুনলাম যে মুসলমান দাবি করো, তবে মহিলাদের একটা পয়েন্ট, সেটা হলো যে মহিলা মুসলিম দাবি করার পরেও যে মহিলা স্বামীর আনুগত্য করে না, স্বামীকে অস্বীকার করে, স্বামী যদি চলে বলে ডান দিকে এরা চলে বাম দিকে, এই মহিলা যদি হজ করে যাকাত দেয় পর্দা করে, এই মহিলার ঠিকানা হলো জাহান্নাম। মহিলার ঠিকানা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে যে বিশেষ যে কাজ শুনলাম নবীর ইত্তেবা সহ এই বিষয়গুলো মানার তৌফিক দান করুন। আমরা আল্লাহুম্মা আমিন।